বাংলাদেশ আজকে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। সেখানে নাঈম শেখ খুব সম্ভাবনা বাদ পড়ে যাবেন তিনি। সেখানে তার জায়গায় সুযোগ পাবেন জাকের আলী। যেহেতু বাংলাদেশ গৌতমে 4টা ওপেনার খেলেছে, সেখানে লিটন দাস অধিনায়ক হিসেবে তিনি থেকে যাবেন। কোনো অত্যন্ত বাজে লিটন কুমার দাসের, কিন্তু তিনি যেহেতু অধিনায়ক, তিনি তাকে মেনে নিশ্চিত। পারভেজ হোসেন ইমন অত্যন্ত ভালো খেলেছেন গত ম্যাচে। তানজিদ তামিমও ভালো খেলেছেন, সেখানে ভালো শুরুর পরও তিনি ইনিংসটা নাম্পা করতে পারেন নাই। সেখানে নাঈম শেখ তিনি একটা ইনিংস খেললে 32 রানে, কিন্তু সেখানে বল খেলেছেন 29টি। সেখানে স্ট্রাইক একবারে বাজে ছিল, সেও তিনি বাদ পড়ে যেতে পারেন। আর একটা পেসার বাদ পড়ে, সেখানে তানজিদ সাকিব আর তাসকিনকে বেশিরভাগ বাদ দেখতে পাচ্ছি। সাইফুদ্দিন হয়তো টিকে যাবেন, ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বোলিংটাও বর্তমানে ভালো করেছেন। ব্যাটিং হয়তো করতে পারেন, তার ব্যাটিংয়ের জন্য তিনি টিকে যেতে পারেন। আর সেখানে মেহেদী হাসান মিরাজ দেখা শেষ ম্যাচ দিকে একটা চান্স দেওয়া যেতে পারে। আবার মিরাজও থাকতে পারেন, তিনি গত ম্যাচ অনেক ভালো খেলেছেন। আর এরকম বাংলাদেশে একাদশ হতে পারে, সেখানে নাঈম শেখ বাদ পড়বেন, এটা পায় নিশ্চিত।